ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়ের সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। 2 দিন ধরে চলা আন্দোলনে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন নারী, শিশু ও বৃদ্ধরা। দুপুর 12টা থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়ের সড়ক দখল করে অবস্থান নেন 7 কলেজের শিক্ষার্থীরা। এতে সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের দাবি আদায়ের এই আন্দোলনে নারী, শিশু, বৃদ্ধরা বাধ্য হচ্ছেন মাইলের পর মাইল হেঁটে চলতে। কেউ অফিসে, কেউ হাসপাতালে, কেউ বা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘ যানজটে আটকে পড়ে অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী যান। ক্ষোভ বাড়ছে পথচারী আর যাত্রীদের মধ্যে। বলেন, দাবি আদায়ের আন্দোলনে কেন সাধারণ মানুষের জীবন জিম্মি হবে। আমি যে 1.5 ঘন্টা হইলে এখানে ঢুকছি, আমি যাই পারতেছি না। কাকে বলবো বা কাকা কোন আন্দোলন করতে একটা সাইড ব্লক করে একটা সাইড মানুষ যার গন্তব্যস্থলে চলে যাবে, তারপর ওদের মধ্যে আন্দোলন শুরু করতে সমস্যা নেই। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। ঈশা জাহান, নাগরিক।